আজকে আপনাদেরকে এত মজাদার একটা তাল রান্না করার রেসিপি দিব। এই রেসিপি ফলো করে যদি আপনারা একবার তাল রান্না করে খান, আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের মুখে সারাটা জীবন লেগে থাকবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এখানে সাবুদানাটা জাল দেওয়া হচ্ছে। অবশ্যই ট্রিক্সটা ফলো করবেন, সেটা হচ্ছে সাবুদানাটাকে আগে থেকেই জাল করে ফুটিয়ে নেবেন, দেন সেটাকে পানি দিয়ে একদম ফ্রেশ করে ধুয়ে নেবেন যেন সাবুদানার কোনো আঠালো ভাব না থাকে। তারপরেই কিন্তু সেই সাবুদানাটাকে আপনারা এই তালের মিশ্রণের মধ্যে ইউজ করবেন। তারপরে এখানে দিবেন হচ্ছে দারচিনি, এলাচ, চাইলে তেজপাতা দিতে পারেন, তবে এখানে আম্মু তেজপাতা দেয়নি। আর তালটা কিন্তু একদম ঘন ছিল, একদমই ঘন, কোনো পানি দেওয়া ছিল না। এখানে স্বাদ মতো অনুযায়ী হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি একটু বেশি করে গুঁড়া দুধ। আপনারা লিকুইড দুধটা যদি ইউজ করেন তাহলে গুঁড়া দুধটা ইউজ করবেন, দুইটাই করবেন। যেহেতু আমাদের কাছে লিকুইড দুধটা নেই, গুঁড়া দুধটাই আমরা বেশি করে দিচ্ছি। আপনারা যদি দুইটা দেন টেস্ট আরও ভালো হবে। তো এখানে দিয়ে দেওয়া হয়েছে গুড়। আর যেহেতু বললাম যে এখানে আমরা গুঁড়া দুধটা ইউজ করেছি, পরবর্তীতে একটু লিকুইড দুধও ইউজ করা হয়েছে, সেটা আর কি স্কিপ হয়ে গেছে। তো এখানে কিন্তু ফুটে গেছে, গুড়টা একদম গলে যাওয়ার পরে কিন্তু এই পর্যায়ে নারকেলটা কোরানো ছিল, তো নারকেলটাকে এখানে দিয়ে দেওয়া হলো। আর এটা রিলস অলরেডি আমি আপলোড করেছি, সেখানে দেখেছেন। তো এইটাই হচ্ছে সেই মজাদার তাল রান্নার রেসিপি। সবাই তো তালের পিঠা বানায়, অনেক কিছু করে, পিঠা, পায়েস, কেক, সবাই সব কিছু করে, কিন্তু তাল এইভাবে রান্না করে শুধু শুধু বা এটাকে মুড়ি দিয়ে যদি খেয়ে দেখেন আপনারা, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের মুখে লেগে থাকবে। এইটা রান্না করে একবার হলেও আমাকে জানাবেন যে আপনাদের কাছে আসলেই ভালো লেগেছে কিনা। যারা তাল লাভার আছেন তারা যদি এইটা একবার এইভাবে রান্না করে খান, কি বলবো, মানে আমার এখনো পর্যন্ত জিভে পানি চলে আসতেছে আমি যখন ভয়েস দিতে যাচ্ছি আর কি। তাল রান্নাটা এতটাই মজা ছিল। তো এইভাবে তাল রান্না করে অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লাগলো, লাইক কমেন্ট করবেন, আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, পেজটাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।